প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাইলাম আমরা ও ভিডিও দেখার লাগে। আমরা আপনারা চেষ্টা করি প্রতিদিন সিলেটর একটা অংশ লাইভ দেখানোর লাগে। আমরা সিলেট নগরীর প্রাণকেন্দ্র যে এলাকাগুলো আছে ওই এলাকা থেকে আমরা আপনারা প্রতিদিন দেখানোর চেষ্টা করি, বা কোনো এক পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করি। আজকে যেখান থেকে দিলাম সিলেটর বন্দরবাজার এলাকা আপনারা দেখরা, কোর্ট পয়েন্ট, কালেক্টর মসজিদ এবং এখানে বন্দরবাজার, এখানে গাড়ির স্ট্যান্ড। আজকে পবিত্র শুক্রবার শুক্রবার থাকার কারণে আজকে যানজট নাই তেমন একটা। আপনারা দেখা যে সিলেট নগরী খালি খালি লাগে। তারপরও স্ট্যান্ডে অনেক গাড়িগুলো আছে, যে এই গাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারা। আমরা আশা করবো আমরা যে প্রবাসী ভাই বন্ধু আসুন, যারা বা দেশে যারা আসুন, তারা আজকের এই দৃশ্য দেখে আপনারা সুন্দর মতামত লেখবা। আমরা দুইটা বিষয়ের উপরে করি। একটা হলো করোনা কাল, করোনার সময় সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কিতা। আর ওটা হলো সিলেটের সৌন্দর্য আমরা তুলে ধরার চেষ্টা করি, সিলেটের অবনতি উন্নতি ওগুলোও আমরা আজকের ভিডিও আপনারা কাছে কেনা লাগেন। আপনারা একটু দেখুক, আমরা সাইড থাকি 5 মিনিটের ভিতরে আমরা এই লাইভটা দেখা শেষ করে নিব। আশা করি এর ভিতরে আপনারা বন্ধু বান্ধব যারা অনেক আসেন, রিয়াদ লেসন কবে বন্ধ হইব সঠিক খবর জানাইবা। কেমন আছেন ভাই? আমরা আপনার কুয়েত নিউজ রাইট, আমরা আপনারা কইরাম যে একটা ভাই হল প্রবাসী ভাই হল যারা আছেন বা দেশের যারা আছেন, সিলেট কিন্তু করোনায় ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ এলাকা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু লকডাউনের ঘোষণা করা, তিনটা ভাগে লকডাউন হইতো ঘোষণা করছেন, লাল, হলুদ, সবুজ। এই যে রেড জোন যেটা আছে বা ইয়েলো, এইভাবে ঘোষণা দেওয়ার পরও কিন্তু সিলেট আপনারা দেখছেন যে আমরাও নিউজ করছি, এরপরেও কিন্তু তারা এই যে লকডাউনটা কার্যকর করে না। কিন্তু এই সিলেট শহরটা কিন্তু ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন যে 15 জুন একদিনে সিলেট বিভাগের মাঝে 206 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং প্রতিদিনও গড়ে 50 জন আসেন। আমরা কোনো দেখছি 52 জন, 60 জন, 64 জন, 47 জন সিলেট জেলাত, এবং সুনামগঞ্জ লাগাইয়া তো প্রতিদিনও 100-র কাছাকাছি করোনায় আক্রান্ত রোগী সংখ্যা দেখা যায়। এর লাগি আপনারা মতামত লেখবা যে সিলেট যেহেতু করোনায় ঝুঁকিপূর্ণ হচ্ছে এলাকা ভিত্তিক, এলাকা ভিত্তিক লকডাউন দিয়ে আসলে কতটুকু সফল করা যাইব, কতটুকু সফল হইব, জাতীয় যারা আছেন তারা হয়তো পালা বুঝরা। আপনার মতামত যদি থাকে তাইলে আপনারা মতামত লেখবা। অবশ্য সিলেটের ম্যাগাজিন টিভিটা কি আমি আমির হোসেন সাগর সব সময় আপনার লগে সঙ্গ দিই, সবসময় সঙ্গ দেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা দেখাই আপনারে অবস্থা এবং পরিস্থিতি। আমরা ফুট ওভার ব্রিজও আছি, এখান থেকে 3টা রাস্তা দেখা যায়, 4টা 5টা রাস্তা দেখা যায়। এটা হলো কি আপনারা দেখা নাইও ফুল রাস্তা, তেতর তলইয়া রংমহল সিনেমা হল আপনারা চিনেন, লালগুড়ি সিনেমা হল চিনেন, করিমুল্লা মার্কেট চিনেন, ও রোড হইল একটা। আর কুয়েত নিউজ থেকে আমি বাড়ি খানাইঘাট, থ্যাংক ইউ ভাই খানাইঘাটর ভাই সাহেব। খানাইঘাটও কিন্তু করোনা আসেন, করোনা রোগী আসেন। নাজিমুদ্দিন, করোনার খবর কিতা? করোনার খবর তো ভাই কইরাম, করোনার খবর ঝুঁকিপূর্ণ সিলেট, প্রতিদিনও করোনার রোগী আক্রান্ত সংখ্যা বাড়ে, মৃত্যুর সংখ্যাও বাড়ে। সিলেট বেশি ঝুঁকিপূর্ণ, মানুষের চলাফেরা কম গেছে নাকি না? আজকে শুক্রবার থাকার কারণে কম দেখা যায়। আজকে তো শুক্রবার থাকার কারণে আজকে কম দেখা যায়, কিন্তু মানুষের চলাফেরার কমতি নাই ভাই। জাসিম লেখছেন লকডাউন খুলানি, লকডাউন এত জেম না। লকডাউন সিলেট লকডাউন ঘোষণা করা হইলো, লকডাউন কার্যকর হয়েছে না, লকডাউন ঘোষণা করা হয়েছে না এখনো। ঘোষণা হইব, বিভিন্ন তারিখ গেছে, যে তারিখে লকডাউন হইব, 18 তারিখ থেকে লকডাউন হওয়ার কথা আছিল। রেড জোনে প্রায় 24টা ওয়ার্ডে রেড জোনের আওতায় আনা আছিল, যে আমরা যে লিস্ট পাইছিলাম। কিন্তু এই 18 জুন গেছে কি এটা হইছে না, কার্যকর হইছে না, এই ঘোষণাটা বাতিল করা হয়ে গেছে। সান্দান দেব ভাই, আমাদের গোলাপগঞ্জের অবস্থা কিতা? গোলাপগঞ্জ গতকালকেও গোলাপগঞ্জ আক্রান্ত আসলা কয়েকজন। গোলাপগঞ্জের অবস্থা ঝুঁকিপূর্ণ, খুবই খারাপ গোলাপগঞ্জের অবস্থা। আপনারা আমরা সিলেটের ম্যাগাজিন টিভির লগে যদি থাকেন, করোনার খবরাখবর যদি শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবো। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় চেষ্টা করি প্রতিদিনের করোনার আপডেট খবর দেওয়ার লাগে এবং আপনারা জানানোর লাগে।
এবং সিলেট নগরীর বা সিলেট জেলার বা সিলেট বিভাগের অবস্থা এবং পরিস্থিতি কিতা আমরা সব সময় চেষ্টা করি আপনাকে তুলে দেওয়ার লাগে। আশা করবো আপনারা সবসময় আমরা লগে থাকবা এবং এই খবরগুলা জানবা। আপনারা সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কোন সময় কিতা ঘটে এই বিষয়গুলা সম্বন্ধে আপনারা অবগত থাকবা, যেহেতু আপনারা সিলেটের ভাই বন্ধু হল। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আপনারা কিলা আছেন আপনারা একটু জানাইবা এবং আপনারা সবসময় নিরাপদে থাকবা, সেফে থাকবা, নিজেরে বাঁচানোর চেষ্টা করবা, নিজেরে সেফ রাখার চেষ্টা। এই যে যানজট কম, কিন্তু শুক্রবার না হইলে একদম পুরা যানজট থাকে শহর। আপনারা তো দেখছেন, আমরা তো সবসময় দেওয়ার চেষ্টা করি। এটা হলো নগর ভবন, সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন, নতুন ভবন। তো প্রিয় ভিউয়ার্স ভাই বইন হল দেশ বিদেশ যেখান থেকে আমরা সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা যদি সকলে বেশি করে শেয়ার করেন আমরা আরও কৃতজ্ঞ থাকবো, আরও খুশি হইম। আমরা সবসময় আপনারা মূল্যায়ন করি, আপনার ভালোবাসা অব্যাহত আছে বিদায় আমরা কিন্তু আপনার বিভিন্ন দৃশ্যর ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন খবরাখবর আমরা সংগ্রহ করি এবং উপযুক্ত খবরগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, যেগুলো একদম সময় উপযোগী খবর, এগুলোও আমরা দেওয়ার চেষ্টা করি। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারে আমরা দেখাইলাম বন্দর বাজারের বেশ কয়েকটা রোড একসাথে। আশা করি আপনারা ভালো লাগছে। এর লাগে আপনারা সঙ্গীরা নাজিমউদ্দিন লেখছেন, ভাই মানুষ কি এত অসচেতন? হ্যাঁ, মানুষ সচেতন নাই, আমরা এটা জানোই না আপনারা, এটা আসলে দুঃখজনক। জাকারিয়া সিটি গিয়া লাইভ দিয়ে ভাই, অবশ্য জাকারিয়া সিটিতে আমরা এর আগে লাইভ দিছি। আমরা সিলেট জাকারিয়া সিটি লিখিয়া সার্চ মারিয়া যদি আমরা সিলেটের ম্যাগাজিন লেখন তাহলে পাইবা জাকারিয়া সিটির লাইভ আসছে। আমরা ঈদের সময় দিছিলাম, গত ঈদের সময়, ঈদের আগর ঈদও, এবং জাকারিয়া সিটির আরও অনেক বেশ ভিডিও আছে। আশা করি আপনারা পাইবা, আমরা আবার দেওয়ার চেষ্টা করবো। যেহেতু এখন জাকারিয়া সিটি বন্ধ আছে, এখন তো মানুষও নাই। সাগর আহমেদ, বন্দর কোন দোকান খোলানি? হ্যাঁ না, টুকটাক দোকান খোলা, মার্কেট আইন বন্ধ, কারণ শুক্রবার থাকার কারণে মার্কেট আইন বন্ধ। আবার টুকটাক দোকান খোলা আছে, হাসন মার্কেটের সাইটের যে দোকানগুলো ওগুলো খোলা আছে। অনেক সিএনজি কিন্তু যাত্রী নাই, আপনারা দেখা যায় সিএনজির অভাব নাই কিন্তু যাত্রী কম। ভাই আপনার কথা খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। বাংলা ভাই থ্যাংক ইউ। এবারে এমডি রুবেল ভাই, আপনার বাড়ি কই? আমার বাড়ি সিলেট সদরও, জালালাবাদ তানাদিন আমার বাড়ি, ইউনিয়ন ফোর্সে মগলগাঁও। এই দেখো আপনারা সিলেট নগরীর এই দৃশ্য দেখাইলাম। যাই হোক বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যেখান থেকে দেখলাম আমরা বিদায় নিয়ে গিয়ে আপনারা আমরা খুশি হইমু। আশা করি আপনার মতামত জানাইলে আমরা চেষ্টা করবো আরও লাইভ দেওয়ার লাগে। যদি আপনার সময় থাকে আমরা বেল আইকন টিপা দিয়ে রাখবা, আমরা সিলেটের লাইভগুলো উপভোগ করবা, আমরা আনন্দিত হইমু। এবং আপনারা বেশি বেশি আমরা লোকের সঙ্গ দেন বিদায় আমরা এগুলো করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামী তো আরও করবো। আমার অনেক ভাই বন্ধু হলে কমেন্ট করছেন। নাজিমউদ্দিন আছেন, সাগর ভাই আপনার খেয়াল রাখবেন। হ্যাঁ অবশ্যই ভাই খেয়াল আছে, আপনারা দোয়া করবা এবং আপনারাও খেয়াল করে থাকবা। আসিফ আহমেদ ভাই, আমার বাড়ি জাগুয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ জাগুয়ার ভাই সাহেব, আমি জাগুয়ার নিয়ে তো অনেক ভিডিও বানাইছি, গত 2 দিন আগেও জাগুয়ার ভিডিও দেখাইছি আপনারা লাইভ। আগামী তো আরও দেবো ইনশাল্লাহ, আপনারা দেখছেন লাইভগুলা। এবং লাখ ভাই, মার্কেট ইটা খোলানি? মার্কেট শুক্রবার ছাড়া খোলা থাকে, আজকে শুক্রবার থাকার কারণে খোলা নাই, সাইটের দোকানগুলো খোলা আছে আপনারা দেখরা। এরপরে এমনি খোলা থাকে, এমনি সপ্তাহ খোলা। সিলেট তো লকডাউন নাই, যার ফলে সপ্তাহ খোলা। সুজতুল্লাহ মার্কেট, ফয়েজ আহমেদ, হ্যালো সাগর ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই, দোয়া করবা ভালো থাকার লাগে, আপনিও ভালো থাকবা যেন থাকুন। থ্যাংক ইউ আমার ভাই সাবকল, আপনারা দেশ বিদেশ থেকে আমার সঙ্গ দেওয়ার লাগে আমি খুব খুশি। আপনার ভালোবাসা নিয়ে আমি আরও আগাইতাম চাইলাম, আপনার ভালোবাসাটুকু আমরা লাগে অব্যাহত রাখবা। আমার যেসব ভাই সাবকল আসুন, আমার সিলেটি ভাই সাবকল বা প্রবাসী ভাই সাবকল, আমি আপনারা কাছে দাবি রাখবো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।
আমরা লগে থাকবো, আমরা আরও সহযোগিতা করবো। আপনার পরামর্শ মতামত আমরা দিবা ইনশাল্লাহ। আপনার প্রত্যেকটা পরামর্শরে আমরা কামো লাগাইম। আপনার পরামর্শ লইয়াও সিলেটের ম্যাগাজিন টিভি আমরা আগুয়াইরাম। ভাই দক্ষিণ সুরমা খবর কিতা? হ্যাঁ, দক্ষিণ সুরমা আপনারা জানেন যে দক্ষিণ সুরমা এর আগে আমরা ভিডিও দিচ্ছি, গতকালকেও দিচ্ছি একটা দক্ষিণ সুরমা ভিডিও। দক্ষিণ সুরমার খবর বলতে আমরা সিলেট মিলাইয়াও সারা সিলেটও ঝুঁকিপূর্ণ, সারা সিলেটও ঝুঁকিপূর্ণ। দক্ষিণ সুরমা করোনায় বেশ কিছু মানুষ আক্রান্ত আছেন এবং ইতিমধ্যে দক্ষিণ সুরমার কয়েকজন মারাও গেছেন, আপনারা হয়তো জানেন। তো আমরা আশা করবো যে যেখানে আসুন, যে দেশ থাকি যেখানে থাকি দেখা সব নিরাপদে থাকবা, ভালো থাকবা এবং আপনারা প্রবাসও থাকলে দেশের ভাই বন্ধুরে সতর্ক থাকার লাগি কইয়া দিবা এবং সবসময় আপনার ছোটো ভাই আপনারা আত্মীয় স্বজনের খবর অন্তর রাখবা, পরামর্শ দিবা কিলে ভাবে ভালো থাকা যায়। এখন দেশের যে অবস্থা, একমাত্র আমরা নিজে থাকি যদি সচেতন না থাকি, নিজে থাকি যদি সতর্ক না থাকি, তাইলে আমরা বাঁচার উপায় নাই। আমরা যতটুকু বাঁচতাম পারমু নিজে থাকি সতর্ক এবং সচেতন থাকতাম হইব, তাইলে আমরা বাঁচা সম্ভব। আমরা সামাজিক দূরত্ব মেনটেন করতে হইব, মাস্ক পরতে হইব, গ্লাভস পরতে হইব, আমরা নিজেরা বাঁচানি লাগে আমরা নিজে সেফ থাকতে হইব, তাইলেও আমরা বাঁচার সম্ভাবনা সম্ভব নাই। যাই হোক, আপনারা দোয়া করবো আমরা লাগে, আমরা আপনারা লাগে দোয়া করি। আমার প্রিয় ভাই বন্ধু সিলেটের ম্যাগাজিন টিভির বালা রাখুন, সুস্থ রাখুন আর এবং মহামারী থেকে যেন আল্লাহ তালা আমরা মুক্তি দান করেন, এই প্রত্যাশা আশা আর কেউ বিদায় নিরামগি অপেক্ষায় থাকার চেষ্টা করবো। সিলেটের অন্য কোনো জায়গা থেকে আর লাইভ দেওয়া যায়নি, যদি সম্ভব হয় দিমু ইনশাল্লাহ। আপনারা বেল আইকনও টিপা দিয়ে রাখবা যাতে আমরা লাইভটা দেখতে পারেন। ধন্যবাদ ভাই সকল, বিদায় নেই কি আপনারা বালা থাকুক, আমরা বিদায় নেই কিনা কিনা দেশ বিদেশ যে যেখানে আসছেন আমার সব বাইসা বকরে আমি কৃতজ্ঞতা বোধ করি। আমি সব বাইসা কাছে কৃতজ্ঞ। আপনার সহযোগিতা এবং ভালোবাসা লইয়া কিন্তু আমরা এই চ্যানেল এই পর্যন্ত আগুয়াইছে। ইনশাল্লাহ আগামীতে আরও আগাইব। আপনার ভালোবাসা আমরা লাগে অব্যাহত রাখবা। ধন্যবাদ আপনারা করলে। আমিন আমিন, থ্যাংক ইউ। দোয়া করবা ভাই, আমরা দোয়া করি আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।